আরাফাত যদি জীবিত থাকে তাহলে আমরা জনগণ তাকে 24 ঘন্টার মধ্যে দেখতে চাই। পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি এবং সরকারের কাছে দাবি, আরাফাত কই আমরা জানতে চাই। আর সে যদি দেশে থাকে তাকে কেন ধরা হইতেছে না? তার বিরুদ্ধে তো একাধিক হত্যা মামলা আছে এবং আমি নিজেও তার বিরুদ্ধে হত্যা মামলা দিয়েছি কয়দিন আগে। আমাকে যে ঢাকা 17 আসনে যে কুত্তর মতো ডাবড়ে মারা হয়েছে সারা বিশ্ববাসী দেখেছেন, এবং সেখানে মনে করেন আমার জীবনে মনে করেন কোনো রকম জীবন বাঁচানোর জন্য আমরা এখান থেকে পালিয়ে যাই, এবং ঢাকা 17 আসনে সে জোর করে আমার সেই আসনটা ছিনিয়ে নিয়েছে। এবং আমরা একটা বিষয় জানতে চাই যে পুলিশ প্রশাসনের মধ্যে কিন্তু সবাই মনে করেন না যে সবাই বিএনপির লোক আছে, জামাতের লোক আছে, অন্যান্য দল আছে। এর মধ্যে কিন্তু আওয়ামী লীগেরও অনেক পুলিশের লোকজন আছে। এই আওয়ামী লীগের তারা লোকজন 2-4 জন আছে। আমার মনে হয় এদের সহযোগিতায় তারা দেশের বাইরে তাকে পালানোর চেষ্টা করে দেওয়া হতেছে। দেখেন কয়েকদিন আগে ভারত সরকার আমাদের একটা কি ক্ষতিটাই করলো আমাদের দেশে। এই মনে করেন এই হাসিনা ওখানে মোদির সাথে পরামর্শ করছে করে দেশটা কীভাবে আমাকে নষ্ট করা যায়। তা না হলে ওরা হঠাৎ করে আমাদের দেশকে বৃষ্টি কেন দেবে, পানি কেন দেবে? পানি দেওয়ার কারণে মনে করেন করছে কি, এই যে মনে করেন আমাদের বুড়ো টুড়ো যে এমপি মন্ত্রীগুলো আছে যারা মনে করেন বিমানে উঠতে পারে না, তারপর আমাকে যেতে পারে না, তাদেরকে পানি পথে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল। এর মধ্যে দেখেন বিচারপতি মানিক, এই মানিক কি করছে মনে করেন ছিলের যে পানি পথে মানে কামলার লেখান দেখেন কলার পাতা ছুঁয়ে আসতে দেখছেন তো আপনার ভিডিওটা, পালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এইরকম বুড়ো এমপি টেমপি মনে করেন যারা আছে এদেরকে পালানোর সুযোগ করার জন্য তারা বন্যা দিয়েছে। এই বন্যের পাশে নৌকো ডেঙ্গে ডেঙ্গে মাছ মারতে মারতে তারা ভারতে যাওয়ার চেষ্টা করতেছে। এর মধ্যে আমাদের আরাফাতক বলে এরকম করে চেষ্টা করা হইতেছে যে আমি জানি না। তবে আমি আপনাকে অনুরোধ করব, এই আরাফাত কোথায় আছে তাকে আমরা দেখতে চাই, এই খুনির বিচার চাই। আর একটাই বিষয়, আমি যে তার নামে হত্যা মামলা করেছি সেই হত্যা মামলা একটাই রায় দিতে হবে, তার ফাঁসি চাই। কৃষক এই বাংলাদেশে 2-4 জন ফাঁসি না দিলে এইরকম অন্যায় অত্যাচারে আপনারা জন্ম করেন বিচার না করেন, যাদের সামনে আবার এমপি হবে তারা এরকম দেশে মনে করেন টাকা মারবে, হত্যা করবে, দেশের ক্ষতি করবে। তাই এদের বিচার কঠিন বিচার হওয়া দরকার। আমি আপনাদের কাছে আবারও বিনীত অনুরোধ করতেছি, আরাফাত কোথায় আছে আমরা জানতে চাই। 24 ঘন্টার মধ্যে জনগণ এদেরকে না আসে আমি প্রেস ক্লাবের সামনে কিন্তু মানববন্ধন করব। কারণ এই কারণে 24 ঘন্টা দিচ্ছি, 24 ঘন্টা সময় দিচ্ছি। পুলিশ প্রশাসন যারা আছেন আমরা না হলে প্রেস ক্লাবের সামনে দেয় 24 ঘন্টার মধ্যে তাকে দেখতে চাই, আমরা জানতে চাই আরাফাত কি বেঁচে আছে না হার্ট অ্যাটাক করে মারা গেল। সে বয়সটা হার্ট অ্যাটাক কে মারা গেছে, তাকে সামনে আনতেছে না কেন? মারাদুন না থাকে দেশে থাকলে তা আপনারা জানান যে আমাদের এখানে আছে, তাকে গ্রেপ্তার করা হয়নি, গ্রেপ্তার করা হবে, কিছু উপায় আপনার সামনে প্রেজেন্ট করা হবে। না হলে সে দেশ ছেড়ে সহযোগিতা করছে কিনা এই বিষয়টা আমরা ক্লিয়ার জনগণ জানতে চাই। কারণ এই আসামিটাকে আমাদের দরকার, কারণ এই দেশের জনগণ ক্ষতি করেছে, অনেক অন্যায় করেছে, এদের বিচার হওয়া দরকার। আলম ভাই একটু জানতে চাইবো যে অন্তর্বর্তী যদি দেশ থেকে চলে যাওয়ার সুযোগ যদি হয়ে যায় তাহলে এর পেছনে প্রশাসনের কোনো দুর্বলতা আছে? যদি থাকে সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার পক্ষ থেকে প্রশাসনের দুর্বলতার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনো দাবি করবেন? আমরা অবশ্যই যদি মনে করি প্রশাসনের সহযোগিতায় যদি মনে করি দেশের বাইরে এ সমস্ত আসামি পালিয়ে যায়, তাহলে অবশ্যই যে কয়টা পুলিশ প্রশাসন তাকে পালিয়ে যেতে সহযোগিতা করছে তাদেরকে এমনকি আগে শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ এদেরকে শাস্তি না দিলে এরকম আরও নেতা খেতাক তার দেশ থেকে পালানোর সুযোগ করে দেওয়া হবে। তাই এদেরকে শাস্তি দিতে হবে। এবং আমাদের বর্তমানে ছাত্ররা এবং যারা সরকারের দায়িত্ব আছেন সবাইকে অনুরোধ করব এদেরকে যাতে পালিয়ে যেতে না দেওয়া হয়। আর এরা কোথায় আছে দ্রুত আপনি এদেরকে বিচারের ব্যবস্থা করুন, কারণ এদের বিচার জনগণ দেখতে চায়। এদের বিচার যতক্ষণ মতো দেশে না হবে ততক্ষণ মতো দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না।